আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অস্তিত্ব এগেইন। আমি সাজিদুর রহমান সাজু। আমি অপারেটিং সিস্টেম ফুল কোর্সটা কভার করব। মিড টার্মে টোটাল 5টা লেকচার ভিডিও থাকবে। অপারেটিং সিস্টেমের থিওরিটিক্যাল যে টপিকগুলো থাকবে সেগুলো আমি আপনাদেরকে এইভাবে নোট করে নিয়ে এসে দেন বোঝানোর ট্রাই করব, কারণ ভিডিও চলাকালীন এত এত কিছু থিওরিটিক্যাল লিখলে ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। আর যেগুলা ম্যাথমেটিক্যাল এবং সিমুলেশন টাইপের যে টপিকগুলো থাকবে সেগুলো আমি আপনাদেরকে হোয়াইট বোর্ডের মাধ্যমে বোঝানোর ট্রাই করব। সো আজকে আমাদের ফার্স্ট লেকচার ভিডিওতে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম অ্যান্ড প্রসেস স্টেট। সো কোর্সটার নাম যেহেতু অপারেটিং সিস্টেম, আমাদের সর্বপ্রথম জানা উচিত অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কি। অপারেটিং সিস্টেমটা হচ্ছে আমাদের সিস্টেমের একটা সফটওয়্যার, যেটা আমাদের সিস্টেমের হার্ডওয়্যার এবং সিস্টেমের কম্পিউটারের সফটওয়্যার এই দুইটা পার্টকে সে কানেক্ট করে। জাস্ট লাইক এইভাবে যে এটা হচ্ছে আমাদের কম্পিউটারের সফটওয়্যার পার্ট। সফটওয়্যারের ভিতরে কম্পাইলার, ওয়েব ব্রাউজার, ডেভেলপমেন্ট ইত্যাদি সফটওয়্যার রয়েছে, এবং এটা হচ্ছে আমাদের কম্পিউটার হার্ডওয়্যার, যার ভিতরে সিপিইউ আছে, ক্যাশ মেমোরি আছে, ইনপুট আউটপুট ডিভাইস আছে। সো এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটা পার্টকে কানেক্ট করে আমাদের অপারেটিং সিস্টেম। এখন আমাদের অপারেটিং সিস্টেম বেশ কিছু বেসিক টাস্ক কমপ্লিট করে, এবং সবথেকে বড় যে ফাংশনটা আছে অপারেটিং সিস্টেমের সেটা হচ্ছে আমাদের প্রসেস ম্যানেজমেন্ট। আমাদের কম্পিউটারে একসাথে মাল্টিপল প্রোগ্রাম বা প্রসেস রান থাকে। যেমন এখানে আমাদের ডাব্লিউপিএস অফিস ওপেন আছে, ওবিএস স্টুডিও ওপেন আছে, জার্নাল প্লাস প্লাস ওপেন আছে। এই সবগুলাই কিন্তু এক একটা প্রোগ্রাম। সো আমাদের কম্পিউটার এরকম অনেকগুলো প্রোগ্রাম বা প্রসেসকে একসাথে রান করে, যেটাকে মাল্টিটাস্কিং অ্যাবিলিটি বলা হয়, এবং এগুলাকে কন্ট্রোল করে আমাদের অপারেটিং সিস্টেম। এর পাশাপাশি আমাদের অপারেটিং সিস্টেম মেমোরি বা স্টোরেজ ম্যানেজমেন্ট করে। জাস্ট লাইক যে আমরা একটা 8 জিবি র্যামের ডিভাইসে 30 জিবি বা 20 জিবি বা অনেক বড় সাইজের একটা গেম আমরা কিন্তু নর্মালি খেলতে পারি। সো এখানে কি হয়, কম্পিউটার ফার্স্টে ওই গেম বা সফটওয়্যারটাকে কিছু ভার্চুয়াল মেমোরিতে কনভার্ট করে, দেন আমাদের গেমটা খেলতে যখন যে ভার্চুয়াল মেমোরি যে পার্টটুকু দরকার হয় সেটাকে অপারেটিং সিস্টেম আমাদের র্যামে অ্যালোকেশন করে দেয়। এর পাশাপাশি আমাদের অপারেটিং সিস্টেম ফাইল এবং ডিভাইস ম্যানেজমেন্ট করে। আমাদের অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারকে সিকিউরিটি প্রোভাইড করে, ইউজারের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড প্রোটেক্ট করে। অপারেটিং সিস্টেমের অনেকগুলো এক্সাম্পল আমরা জানি, জাস্ট লাইক উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস। এই সবগুলো হচ্ছে আমাদের এক একটা অপারেটিং সিস্টেম। এর মাঝে উইন্ডোজকে বলা হয় ক্লোজ সোর্স এবং লিনাক্সকে বলা হয় ওপেন সোর্স। এখানে লিনাক্স বানানটা একটু ভুল আছে। ক্লোজ সোর্স বলতে উইন্ডোজকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো এডিট করে আমরা চালাইতে পারি না, কিন্তু লিনাক্সে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো চালাইতে পারি। সো আমাদের নেক্সট টপিকটা হবে যে প্রসেস। প্রসেস কি? সো প্রসেস হচ্ছে একটা রানিং প্রোগ্রাম। যখন আমরা কোনো একটা প্রোগ্রামকে রান করি তখন সেটাকে আমরা প্রসেস বলি। জাস্ট লাইক আমরা যদি কোড ব্লকস, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের একটা প্রোগ্রাম, এটাকে যদি আমরা রান করি, যখনই আমরা এটাকে রান করব তখন সেটা এটা হয়ে যাবে প্রসেস। সো একই সাথে আমরা একটু আগে আমরা দেখলাম যে আমাদের অপারেটিং সিস্টেম একই সাথে অনেকগুলো প্রসেসকে রান করে। সো এটাকেই বলা হয় আমাদের ভার্চুয়ালাইজেশন অফ সিপিইউ। যে আমাদের অপারেটিং সিস্টেম যখন একই সাথে মাল্টিপল প্রসেস রান করে তখন এটাকে বলা হয় হচ্ছে ভার্চুয়ালাইজেশন অফ সিপিইউ। এর পাশাপাশি একটা প্রসেসের ভেতরে আমাদের বেশ কিছু কম্পোনেন্ট থাকে। ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ওই প্রসেসের জন্য একটা মেমোরির দরকার হয়, কিছু রেজিস্টার থাকে, স্ট্যাক অ্যান্ড ফ্রেম পয়েন্টার থাকে, ইনপুট আউটপুট ইনফরমেশন থাকে, প্রোগ্রাম কাউন্টার অথবা ইনস্ট্রাকশন পয়েন্টার, পিসি অথবা আইপি, আমরা যেটাই বলি না কেন। সো এটা কি কাজ করে? এটা অ্যাকচুয়ালি যে আমাদের অপারেটিং সিস্টেম নেক্সটে কোন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে সেটার উপর পয়েন্ট করে থাকে আমাদের পিসি অথবা আইপি। জাস্ট লাইক দিস ওয়ান, যে আমাদের অপারেটিং সিস্টেম বর্তমানে রান করতেছে হচ্ছে ইন্ট এ ইকুয়াল টু 5, এর মান 5 ইনিশিয়ালাইজ করতেছে। সো নেক্সটে সে তার পরের লাইনকে রান দিবে কাকে? এ কে রান দিবে। সো আমাদের আইপি বা পিসিটা অ্যাকচুয়ালি পয়েন্ট করে থাকবে হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনে। এটার পাশাপাশি আমাদের যে ভার্চুয়াল মেমোরিটা থাকে, প্রসেসের যে ভার্চুয়াল মেমোরিটা থাকে, সেই ভার্চুয়াল মেমোরির ভিতরে বেশ কিছু পার্ট থাকে, যে জাস্ট লাইক দিস ওয়ান এভাবে ফার্স্টে কোড থাকে, এখানে স্ট্যাক থাকে, মাঝখানে কিছু ফাঁকা স্পেস থাকে, এবং এখানে হিপ থাকে। সো কোনটাতে কি থাকে? আমাদের কোডের ভেতরে আমাদের ওই প্রসেসের ইনস্ট্রাকশনগুলো স্টোর করা থাকে কোডের ভেতরে, এবং এই কোডের এই জায়গাটা আমাদের একটা ফিক্সড এরিয়া।
সো নেক্সট অন আমাদের স্ট্যাক। আমাদের ওই প্রসেসের ভেতরে যতগুলা লোকাল ভেরিয়েবল, ফাংশন কল এবং রিটার্ন অ্যাড্রেস এই সব কিছু স্টোর করা থাকে আমাদের স্ট্যাকের ভেতরে। অ্যান্ড হিপের ভেতরে যতগুলা ডাইনামিক অ্যালোকেটেড মেমোরি লাইক অ্যারে, গ্রাফ, ট্রি, এইগুলা হচ্ছে স্টোর করা থাকে হিপে। এইগুলা স্টোর করা থাকে হিপের ভেতরে। সো আর হিপ এবং স্ট্যাক এই দুইটার স্পেস আমাদের ফিক্স না। যদি আমাদের স্ট্যাকের ভেতরে ভ্যারিয়েবলের সংখ্যা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে সে নিচের দিকে এক্সটেন্ড করে এই ফাঁকা জায়গার দিকে, অথবা হিপের ভেতরে ভ্যারিয়েবলগুলো যদি আমাদের বেড়ে যায় তাহলে সেটা এক্সটেন্ড করে উপরের দিকে এই ফাঁকা জায়গাতে। এখন আমাদের নেক্সট টপিকটা হচ্ছে যে লোডিং ফ্রম প্রোগ্রাম টু প্রসেস। সো আমরা ইনিশিয়াল অবস্থায় জানি যে আমাদের কম্পিউটারের যতগুলো প্রোগ্রাম থাকে সবগুলো প্রোগ্রাম আমাদের হার্ড ডিস্কেই স্টোর করা থাকে। সো যখন আমরা কোনো একটা প্রোগ্রামকে রান দেই তখন সেটা প্রসেস হয়ে যায় এবং প্রসেস হয়ে এটা আমাদের র্যামে চলে আসে এবং এটা প্রসেস হয় সিপিইউ দ্বারা, কিন্তু কন্ট্রোল হয় আমাদের অপারেটিং সিস্টেম দ্বারা। আর এই যে একটা প্রসেসকে যখন আমরা র্যামে লোড দিচ্ছি, এই লোডিংয়ের টাইপ থাকে দুইটা। এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেনও আসতে পারে, আবার সিনারিও বেস কোশ্চেনও আসতে পারে। যে আমরা যখন একটা প্রসেসকে র্যামে লোড দিই, এই লোড টাইপ হচ্ছে দুইটা। ফার্স্টেরটা হচ্ছে আমাদের ইগারলি লোডিং। সো ইগারলি লোডিং কি? আমাদের ওল্ড যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেখানে যখন আমরা একটা প্রসেসকে রান দিতাম তখন ওই প্রসেসের সব ভ্যালু আমাদের র্যামের ভিতরে একবারে লোড হয়ে যেত। জাস্ট লাইক যে আমরা যখন গেম খেলি তখন গেমটা ওপেন করতে কিন্তু বেশ কিছু সময়ের প্রয়োজন হয়, কারণ আমরা যখন একটা গেম রান দিই তখন ওই গেমের যত ইনফরমেশন সবগুলো একসাথে আমাদের র্যামের ভেতরে লোড হয়। অ্যান্ড আরেকটা লোডিং টেকনিক হচ্ছে আমাদের লেজি লোডিং। বর্তমান অপারেটিং সিস্টেমগুলোতে অ্যাকচুয়ালি এই লেজি লোডিং ইউজ করা হয়। লেজি লোডিংয়ে আমরা যখন একটা প্রসেসকে রান দিই তখন আমাদের শুধুমাত্র যে পার্টটুকু আমাদের রান দেওয়ার সময় দরকার হয় জাস্ট ওই পার্টটুকুই আমাদের র্যামের ভেতরে লোড হয়। জাস্ট লাইক ইউটিউব ভিডিওতে আমরা যখন একটা ইউটিউব ভিডিও আমরা রান দিই, ফুল ভিডিওটা কিন্তু আমরা একসাথে কিন্তু দেখতে পারি না। আমরা যখন আমরা বর্তমানে দেখতেছি হচ্ছে 0 সেকেন্ডে। সো ওইখানে দেখা যায় যে 0 থেকে 30 বা 40 সেকেন্ড পর্যন্ত লোড হয়। আমরা ওই পার্টটুকু দেখি, তারপর পরের পার্টটুকু লোড হয়। সো এটাকে বলা হয় হচ্ছে আমাদের লেজি লোডিং। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে লেজি লোডিং এবং ইগারলি লোডিং এর ভেতরে ডিফারেন্সটা কি? যে ইগারলি লোডিং এ সবকিছু একবারে লোড হয়, এগুলো ইগারলি লোডিং ওল্ড অপারেটিং সিস্টেম ইউজ হইতো। তারপর ইগারলি লোডিং স্টার্ট হইতে অনেক বেশি সময় এবং মেমোরির দরকার হয়, এবং ইগারলি লোডিং এ যেসব ডাটা আমাদের প্রয়োজন হয় না সেগুলো আমাদের লোড হয়। বাট অন দি আদার হ্যান্ড লেজি লোডিংয়ে যে আমাদের যখন যে পার্টটুকু দরকার হয় আমরা শুধুমাত্র সেই পার্টটুকুকে লোড করি। মডার্ন অপারেটিং সিস্টেমে আমাদের লেজি লোডিং ইউজ হয়, লেজি লোডিং ফাস্টার, এবং এখানে কম মেমোরির দরকার হয় যখন আমরা এটাকে ইনিশিয়ালি যখন স্টার্ট করি। সো এর পাশাপাশি আমাদের নেক্সট টপিকটা হচ্ছে প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ স্টেপ। সো এরকম হয় না যে হচ্ছে যে আমরা বর্তমানে একটা প্রোগ্রাম রান দিচ্ছি, জাস্ট লাইক যে বর্তমানে আমরা এই একটা প্রোগ্রাম রান দিচ্ছি, এটাকে রান দিতে দিতে হঠাৎ করে ধরো আমরা আরেকটা প্রোগ্রামকে রান দিলাম। সো প্রিমিটিভ হচ্ছে একটা প্রোগ্রামকে একবার যখন আমরা রান দিতে দিতে ওইটাকে স্টপ করে আমরা অন্য একটা প্রোগ্রাম রান দিব এবং আগের প্রোগ্রামটা রেডি স্টেটে আবার চলে যাবে। সো এটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রিমিটিভ। আর নন প্রিমিটিভ হচ্ছে একটা প্রোগ্রাম বা প্রসেসকে যদি আমরা একবার রান দিই তাহলে যতক্ষণ না পর্যন্ত ওই প্রোগ্রামটা শেষ হয় ততক্ষণ না পর্যন্ত ওই প্রোগ্রামটাকে আমরা পজ করতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের নন প্রিমিটিভ। সহজ ভাষায় প্রিমিটিভ মানে হলো একসাথে আমরা মাল্টিপল প্রসেস রান দিতে পারবো। একটা প্রসেসকে কিছু সময় রান দিব, সেটাকে স্টপ করে আরেকটা প্রসেসকে রান দিব, এবং ওই প্রসেস রান হয়ে গেলে আমরা আবার আগের প্রসেসকে রান দিব। এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ। আর নন প্রিমিটিভ হচ্ছে যে একটা প্রসেসকে যদি আমরা একবার রান দিই তাহলে যতক্ষণ না পর্যন্ত ওই প্রসেসটা শেষ হবে অন্য কোনো প্রসেসে আমরা রান দিতে পারবো না। কিন্তু যদি কোনো ইনপুট বা আউটপুট রিকোয়েস্টের যদি প্রয়োজন হয় তখন আমরা ওই প্রোগ্রামটাকে স্টপ করতে পারবো। অ্যান্ড আমাদের নেক্সট টপিকটা হচ্ছে কনটেক্সট সুইচিং। এই যে প্রিমিটিভে একই সাথে আমরা মাল্টিপল প্রসেস রান দিতে পারি। একটা প্রোগ্রামকে রান দিই, তাকে স্টপ করি, আমরা আর একটা প্রোগ্রামকে রান দিই, এটাকেই বলা হচ্ছে আমাদের কনটেক্সট সুইচিং। জাস্ট লাইক দিস ওয়ান, যে বর্তমানে এই টাইমে আমাদের প্রসেস P1 রান হচ্ছে এবং P2 বর্তমানে রান হওয়ার জন্য রেডি আছে। কিছুক্ষণ পর আমরা P1 কে পজ করে রেডি স্টেটে পাঠিয়ে দিলাম এবং P2 কে আমরা রান দিলাম। আবার তার পরের সময় হচ্ছে P2 যখন আমাদের রান হওয়া শেষ হয়ে গেল
তখন P1 কে আমরা আবার রান দিলাম এবং P2 কে আমরা রেডি স্টেটে নিয়ে গেলাম। এই যে একটা প্রসেসকে একবার রানিং স্টেট থেকে রেডি স্টেটে নিয়ে যাওয়া এবং রেডি স্টেট থেকে আবার রানিং স্টেটে নিয়ে যাওয়া, এটাকেই বলা হচ্ছে আমাদের কনটেক্সট সুইচিং। এখন এখান থেকে আরেকটা কোশ্চেন থাকে যে হচ্ছে কনটেক্সট সুইচিং এর অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি। কনটেক্সট সুইচিং, অ্যাট ফার্স্ট কনটেক্সট সুইচিং আমাদের মাল্টিটাস্কিং প্রসেস অ্যাবিলিটিটাকে সাপোর্ট করে। কনটেক্সট সুইচিং সিপিইউ ইউটিলাইজেশন করে, এটা হচ্ছে ওয়েটিং টাইমটাকে রিডিউস করে। অন দি আদার হ্যান্ড এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যে হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রামকে কিছু সময় রান দিই, লাইক একটা প্রোগ্রামকে আমরা 50% রান দিলাম, সো ওইটাকে পজ করে যখন আমরা আরেকটা প্রোগ্রামে রান দিব এবং আগের প্রোগ্রাম যেটা 50% রান হয়েছে ওটাকে যখন আবার আমরা রান দিব, তখন ওই 50% যে হচ্ছে রান হয়েছে এটা আবার রান দেওয়ার জন্য এটা এখানে বেশ কিছু রিলোড এবং রিস্টার্টের কিছু সময়ের দরকার হবে। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফ্রিকোয়েন্টলি যদি আমরা এই কনটেক্সট সুইচিংটা করি তাহলে আমাদের পারফরমেন্সের এফিসিয়েন্সিটা আমাদের কমে যায়। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে প্রসেস স্টেট। এখান থেকে মাস্ট কোশ্চেন থাকে এবং কোশ্চেনগুলো থাকে এই দ্বারা আমাদের প্রসেস স্টেটের প্রত্যেকটা স্টেটকে ডিসক্রাইব করতে বলে অথবা এই ফিগারটা আঁকতে বলে। সো এটা এখানে যে ফিগারটা আছে এটা হচ্ছে একটা প্রিমটিভ প্রসেস স্টেট। প্রিমটিভ মানে হচ্ছে যে একটা প্রসেসকে আমরা একবার রান দিব, সেটাকে চাইলে আমরা পজ করে আরেকটা প্রসেসকে আমরা রান দিতে পারি। সো এটা হচ্ছে প্রিমটিভের জন্য। আর এটা যদি নন প্রিমটিভ হতো তাহলে এই সেম ফিগারে শুধুমাত্র এখানে যে ডিস্কেজুলিং যেটা আছে জাস্ট এই অ্যারোটা থাকতো না। মানে আমরা তো জানি যে নন প্রিমটিভে একটা প্রসেসকে একবার রান দিলে সেখান থেকে ওইটাকে পজ করে আবার রেডি স্টেটে নিয়ে এসে আমরা আরেকটা প্রসেসকে রান দিতে পারি না। সো নন প্রিমটিভে এই পার্টটুকু, এই অ্যারোটা জাস্ট থাকবে না। সো এখানে আমরা আপাতত প্রিমটিভের জন্য ডিসকাস করি। যে এখানে ফার্স্ট হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, ওটাকে এমব্রিও স্টেটও বলা হয়। সো স্টার্ট স্টেটের কাজ কি, যে আমরা যখন একটা প্রোগ্রামকে ইনিশিয়ালি অবস্থায় যখন রান দিই তখন এটা স্টার্ট স্টেটে চলে আসে। যখন একটা প্রোগ্রাম স্টার্ট স্টেট চলে আসে তখন ওটা প্রসেস হয়ে যায় এবং ওই প্রসেসের জন্য আমাদের স্টোরেজে একটা মেমোরি এবং কিছু আদার রিসোর্স অ্যালোকেট হয়। সো স্টার্ট স্টেট থেকে প্রোগ্রামগুলা যখন রেডি হয় তখন সেটা চলে যায় হচ্ছে রেডি স্টেটে। জাস্ট লাইক ধরেন আমরা দুইটা প্রোগ্রামকে রান দিচ্ছি, যে একটা হচ্ছে আমাদের P1 আর একটা হচ্ছে আমার P2। সো বর্তমানে P1টা আমাদের রেডি হয়ে গেছে, এই জন্য আমরা P1টাকে স্টার্ট স্টেট থেকে নিয়ে আসলাম হচ্ছে রেডি স্টেটে। সো এখন আমরা এটা হলো আমাদের রেডি স্টেট। সো রেডি স্টেটটা কি, রেডি স্টেটের ডেফিনিশনটা যদি দেখি, রেডি স্টেট হচ্ছে যে আমরা যখন একটা প্রোগ্রামকে রান দেওয়ার জন্য যখন সে রেডি হয়ে যায় তখন আমরা সেটাকে রেডি স্টেটে নিয়ে আসি এবং সেটা আমাদের র্যামের ভেতরে লোড হয় এবং সেটা সিপিইউ টাইমিংয়ের জন্য ওয়েট করে। সো এখন আমরা P1 রান দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন যদি আমরা P1কে যদি রান দিই তাহলে P1 রেডি স্টেট থেকে চলে আসবে হচ্ছে রানিং স্টেটে এবং P2কে আমরা ধরো নিয়ে আসলাম হচ্ছে রেডি স্টেটে। রেডি এটা একটা স্টেট এবং এই যতগুলো প্রোগ্রামই এখানে প্রসেস এখানে আসুক না কেন, রেডি এখানে একটা কিউ থাকে, কিউ এর ভিতরে সবগুলো প্রসেস স্টোর করা থাকে। সো আমরা এখন P1কে রান দিচ্ছি, সো এই জন্য এটাকে নিয়ে আসলাম হচ্ছে রানিং স্টেটে। এখন রানিং স্টেটটা কি, রানিং স্টেট ডেফিনেশনটা যদি দেখি, যে যখন আমরা একটা প্রসেসকে অ্যাকচুয়ালি কারেন্টলি যখন ওটাকে এক্সিকিউট করি, সিপিইউতে যখন ওটাকে এক্সিকিউট করি তখন ওই প্রসেসটা থাকে হচ্ছে আমাদের রানিং স্টেটে। সো রানিং স্টেটে যতক্ষণ না পর্যন্ত প্রোগ্রামটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত এটা থাকে হচ্ছে রানিং স্টেটে। যখন ওই প্রোগ্রামটা ফুললি রান দেওয়া শেষ হয়ে যায় তখন সেটা রানিং স্টেট থেকে চলে যায় আমাদের টার্মিনেটেড স্টেটে। কিন্তু ওই প্রোগ্রামটা রান দিতে দিতে যদি প্রোগ্রামে কিছু ইনপুট বা আউটপুট রিকোয়েস্টের প্রয়োজন হয় তখন সেটা চলে আসে আমাদের ব্লক স্টেটে। এবং আমরা যদি ওই প্রোগ্রামটা কিছু সময় রান দিয়ে ওইটাকে স্টপ মানে ডিস্কেজুল করে ওইটাকে রেডি স্টেটে নিয়ে এসে যদি আমরা জাস্ট লাইক এখানে P1টাকে আমরা ধরুন 50% রান দিলাম, P1 থেকে আমরা যদি 50% রান দিয়ে যদি আমরা চাই P1টাকে কিছু সময় পজ করে এখন যদি আমরা P2কে যদি রান দিতে চাই তাহলে P1টা রানিং স্টেট থেকে চলে যাবে রেডি স্টেটে এবং P2টা বর্তমানে রান হওয়া শুরু করবে। এবং আবার যদি P2টাকে রান হওয়া শেষ করে যদি আমরা আবার P1টাকে যদি রান দিতে চাই তাহলে P1 আবার আমার এই রেডি স্টেট থেকে রানিং স্টেটে চলে আসবে এবং শেষে 50% বাকি 50% রান হওয়া শেষ করে শেষে চলে যাবে আমাদের টার্মিনেটেড স্টেটে। সো এখানে আরও দুইটা স্টেট আছে, একটা হচ্ছে ব্লক স্টেট আর টার্মিনেটেড স্টেট। সো আমি যেমনই বললাম যে ব্লক স্টেট আর টার্মিনেটেড স্টেটের ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। ব্লক স্টেট কি, যদি একটা প্রসেস তখনই ব্লক স্টেটে ইন্টার করে যখন তার ইনপুট আউটপুট রিকোয়েস্টের প্রয়োজন হয় এবং সে
ইনপুট আউটপুট রিকোয়েস্ট যখন তার পাওয়া হয়ে যাবে তখন সে আবার রেডি স্টেটে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ব্লক স্টেট। আর টার্মিনেটেড স্টেট কোনটা, যে এই যে প্রসেস P1 যদি আমাদের 100% রান হয়ে যায় তখন সেটাকে আমরা টার্মিনেটেড স্টেটে পাঠিয়ে দিই। এখানে ডেফিনেশনটা এক্স্যাক্টলি তাই লেখা আছে যে হোয়েন এ প্রসেস টোটালি ফিনিশ টু এক্সিকিউশন ওয়ার স্টপ বাই অপারেটিং সিস্টেম, তখন সেটাকে আমরা পাঠিয়ে দিই হচ্ছে টার্মিনেটেড স্টেটে। সো এই টার্মিনেটেড স্টেটকে আবার জম্বি স্টেট বলা হয়। জম্বি স্টেট কেন বলা হয়, এটাও কিন্তু আরেকটা থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, যে যখন একটা প্রসেস টোটালি এক্সিকিউটেড হয়ে যায় তখন আমরা জানি সেটা চলে আসে টার্মিনেটেড স্টেটে, কিন্তু ওই প্রসেসের কিছু পার্ট জাস্ট লাইক প্রসেস আইডি বা এক্সিট স্ট্যাটাস এরকম কিছু পার্ট আমাদের ক্যাশ মেমোরিতে স্টিল থেকে যায়, এই জন্য আমরা ওইটাকে বলি হচ্ছে জম্বি স্টেট। জম্বি কেন বলি, জাস্ট লাইক যে আমরা অনেকগুলো যে জম্বি মুভি দেখছি, যে একটা মানুষ মরে যাওয়ার পরে জম্বি হয়ে গেলে সে আর মানুষ থাকে না, কিন্তু মানুষের কিছু বৈশিষ্ট্য তার ভিতরে স্টিল থেকে যায়, জাস্ট লাইক সে তার ক্ষুধা পায়, সে হাঁটে চলে দেখতে পায়। সো এই কারণেও টার্মিনেটেড স্টেটে একটা প্রসেস টার্মিনেটেড স্টেটে যাওয়ার পরেও যেহেতু ওই প্রসেসের বেশ কিছু পার্ট আমাদের মেমোরির ভেতরে থেকে যাচ্ছে, এই জন্য টার্মিনেটেড স্টেটকে আমরা বলি জম্বি স্টেট। সো এখান থেকে আমাদের আর একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, যে হচ্ছে আমাদের রেডি কিউ যদি ফুল হয়ে যায় তাহলে আমরা কি করব। আমরা জানি রেডি কিউ কোথায় থাকে, এই যে যে সমস্ত প্রসেস আমাদের রান হওয়ার জন্য রেডি থাকে তখন সেই প্রসেসগুলোকে আমরা এখানে একটা রেডি কিউ এর মাধ্যমে সেটাকে মেনটেন করি। কিন্তু এই কিউ যদি ফুল হয়ে যায় তখন আমরা কি করব, এখানে বেশ কিছু সলিউশন দেওয়া আছে, যে এই দ্বারা আমরা কিছু প্রসেসকে আমরা ব্লক করে দিব, অথবা কিছু প্রসেসের জন্য ওয়েট করব, অথবা কিছু প্রসেসকে আমরা সোয়াপ করে দিয়ে সেকেন্ডারি মেমোরিতে আমরা কনভার্ট নিয়ে নিয়ে চলে যাব, অথবা আমরা কিছু স্কেজুলিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে কোন প্রসেসের পর কোন প্রসেসকে রান দিব সেটা করব, অথবা সর্বশেষে আমরা কিউ এর সাইজটা ইনক্রিজ করব। সো এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার ভিডিও। এখান থেকে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল টাইপ কোশ্চেন আসতে পারে। ফার্স্টে আসতে পারে যে হচ্ছে অপারেটিং সিস্টেম কি, তার মেইন ফাংশন কোনগুলা, অথবা প্রসেস কি, প্রসেস কি, একটা প্রসেসের ভেতরে কি কি থাকে, অথবা লোডিং টাইপ কি কি, আর লোডিং টাইপের হচ্ছে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, অথবা এখান থেকে কিন্তু একটা সিনারিও বেস কোশ্চেন থাকতে পারে, যে একটা সিনারিও দিয়ে দিল, দিয়ে বললো যে হচ্ছে এখানে কোন টাইপের লোডিং আমরা ইউজ করবো, ইগাল লোডিং অথবা লেজি লোডিং। এর পাশাপাশি কনটেক্সট সুইচিংয়ে কি, কনটেক্সট সুইচিংয়ের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে, এবং প্রসেস স্টেট, প্রত্যেকটা প্রসেস স্টেটের ডেসক্রিপশন আসতে পারে, অথবা এটার চিত্র মানে ফিগারটা আঁকতে বলতে পারে, অথবা অ্যাট লাস্ট এই দুইটা কোশ্চেন আসতে পারে, যে হচ্ছে টার্মিনেটেড স্টেটকে কেন জম্বি স্টেট বলা হয়, অথবা রেডি কিউ ফুল হইলে আমরা কি করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।